মুমূর্ষ ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পড়া যাবে না, এটাই চূড়ান্ত। মরার সাথে সাথে তাকে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, মুখটা কেবলামুখী করা যাবে না, এটাই চূড়ান্ত। অজু দিয়ে গোসল দিতে হবে, অজুর অঙ্গগুলো ধুইতে হবে, আগে ভিজা পানি হাত দিয়ে মুখা দিতে হবে। লজ্জা স্থান আপনার অনুকূলে কোলালে আপনি এমনিতে আপনার মতো ধুয়ে দিবেন, সম্ভব না হলে আপনি ন্যাকড়া ব্যবহার করে পরিষ্কার করবেন। 3 বার ভালো করে ধৌত করবেন, বাম কাতে শুয়ে ডান কাতে পানি ঢেলে ধোয়া আরম্ভ করবেন। অজু করার পূর্বে নাকে তেনা দিতে হবে, নখ কাটতে হবে, লোম পরিষ্কার করতে হবে। এটা জাজল্য নেহায়াতন না, এটাই বিধান। শ্বাস ছিল তখন এই বিধান ছিল, শ্বাস চলে গেছে, বিধান বন্ধ হয়েছে, ধর্ম নতুন করে দেখাবেন না। তার আগেই তোমার মায়ের প্রয়োজন ছিল দেখা, এখন তোমার মায়ের ওই বিলাপ করে কাঁদার কোনো প্রয়োজন নেই। শ্বাস চলে গেছে, ধর্ম বন্ধ হয়ে গেছে, এখন পরিষ্কারের কোনো সুযোগ নেই। এখন অজু দিয়ে গোসল দিতে হবে, এটাই চূড়ান্ত। গোসল দিয়ে হাত দুই পাশে রাখতে হবে, কাফনে উঠে কাপড়ে 3টা কাফনের কাপড় হতে হবে। মহিলাদের 5 কাপড়ে কাফন দিতে হবে, হাদিস ঠিক নয়। পুরুষেরও 3টা, মহিলারও 3টা। ছোট বড় কি ছোট বড় করেন, সমান করব কি করেন, তাতে আসে যায় না। 3টা কাপড় বিছিয়ে দিয়ে লাশকে গোসল দিয়ে ভালো করে মুছে দিয়ে আপনি কাপড়ের উপরে তুলে দিয়ে বাঁধনগুলো দিয়ে দিবেন। এরপরে গায়ে গোলাপ জল ঝুটাতে হবে, এ কথা নয়। পানিতে গোলাপ জল ঢেলে দিতে হবে, এই কথা। বড়ই পাতা পানিতে দিয়ে গরম করে গোসল করানো যায়। এখন সাবান ব্যবহার করছে, কোনো সমস্যা নেই। সাবান ব্যবহার করার পরেও বড়ই পাতা গরম পানিতে দিতে হবে, প্রয়োজন নাই। বেশি পরিষ্কারের জন্য এটা করা হয়েছে। সুন্নাত পালন করো তো বড়ের পাতা, বোরের পাতা ডাল পানিতে দিয়ে পানি গরম করে গোসল করান, এটাই ভালো। গোসল শেষে আশেপাশে মহিলারা বসে চিল্লাচিল্লি করবে, কাঁদবে, দোয়া করবে, একেবারে স্পষ্ট বিধান। ধর্ম এরকম নয়। জানাজা সামনে রেখে ইমাম সাহেব শুধুমাত্র বলবেন ঋণের কথা। ঋণ থাকলে জানাজা হয় না। আল্লাহর নবী এমন জীবনে কোনোদিন পার হয়নি যেদিন যে ওয়াক্তে তিনি সালাম ফিরার পূর্বে এই কথাটা বলেননি, আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিজ জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর। এই দুয়ার শেষে আছে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। কে বললো আপনাকে? ব্যাংকে চাকরি করায় আপনার অপরাধ। এই দেশে ধর্মীয় কোন ব্যাংক নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আবার সেখানে চাকরি করেন খুশি মনে, আবার সেখানে ঋণ তুলে বাড়ি করেন, বউয়ের ছেলে মেয়ের থাকার জায়গা করেন। ধর্ম পাগল হয়নি? চাকরি করায় অপরাধ, আবার ঋণ নিয়েছেন, এটা অপরাধ থেকে অপরাধ। আপনার জানাজা হবে না। দেখি কে প্রমাণ করে দিতে পারে আপনার জানাজার বৈধতা। সারা দুনিয়ার হচ্ছে, যে চোরেরও তো হচ্ছে।